বর্তমান সময়ে ইউরিন ইনফেকশন খুবই পরিচিত একটি রোগ। নারী বা পুরুষ উভয়ই এই রোগে আক্রান্ত হতে পারে। সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিলে এবং কিছু নিয়মকানুন মেনে চললে এই রোগ থেকে সহজেই নিরাময় পাওয়া সম্ভব। এ সম্পর্কে বিশেষজ্ঞ ডাক্তাররা যে সমস্ত নিয়মকানুন মেনে চলতে বলেন এবং ইউরিনে ইনফেকশন হলে কি কি লক্ষণ প্রকাশ পায় এবং প্রতিরোধের ব্যবস্থা কি, এ সম্পর্কে বিভিন্ন মত দিয়ে থাকে। তো চলুন জেনে নিই ইউরিন ইনফেকশনের কারণ, লক্ষণ, প্রতিরোধ এবং চিকিৎসা সম্পর্কে। তো প্রথমে জেনে ইউরিন ইনফেকশন কি। আমাদের শরীর থেকে বজ্র ও অতিরিক্ত পানি প্রস্রাব হিসেবে বেরিয়ে যায়। প্রস্রাব বেরিয়ে যাওয়ার এই ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত অঙ্গগুলো নিয়ে আমাদের মূত্রতন্ত্র গঠিত। মূত্রতন্ত্রের মধ্যে থাকে দুটি কিডনি, দুটি ইউটেরার, একটি মূত্রথলি বা ব্ল্যান্ডার এবং একটি মূত্রনালী। মূত্রতন্ত্রের কোনো অংশে জীবাণু সংক্রমণ হলে সেটিকে ইউরিন ইনফেকশন বা প্রস্রাবের সংক্রমণ বলে। ডাক্তারি ভাষায় একে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই বলা হয়। এখন জেনে নিই ইউরিন ইনফেকশনের লক্ষণ। ইউরিন ইনফেকশনের অনেকগুলো লক্ষণের মধ্যে সব থেকে পরিচিত কিছু লক্ষণ আছে। সেগুলো হলো প্রস্রাবের সময় ব্যথা বা জ্বালা পোড়া হওয়া, স্বাভাবিকের চেয়ে ঘন ঘন প্রস্রাব হওয়া, রাতে বারবার প্রস্রাবের বেগ হওয়া, অস্বাভাবিক গন্ধযুক্ত বা ঘোলাটে প্রস্রাব হওয়া, হঠাৎ প্রস্রাবের বেগ হওয়া বা বেগ ধরে রাখতে কষ্ট হওয়া, তলপেটে ব্যথা হওয়া, প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া, কোমরের পেছনে পাঁজরের ঠিক নিচের অংশে ব্যথা অনুভব করা, জ্বর আসা কিংবা গরম লাগা বা শরীরে কাঁপুনি লাগা, এছাড়াও শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কমে যাওয়া, ক্লান্তি ও বমি বমি লাগা। এই লক্ষণগুলোর পাশাপাশি বয়সভেদে প্রস্রাবের ইনফেকশনের লক্ষণগুলোতে কিছু ভিন্নতা দেখা দিতে পারে। এক্ষেত্রে বয়স্ক ও প্রস্রাবের নল বা ক্যাথেটার দেওয়া ব্যক্তিদের ক্ষেত্রে লক্ষণীয় পরিবর্তনগুলো হলো অস্বাভাবিক আচরণ করা, মানসিক বিভ্রান্তি অথবা ক্ষোভ, নতুন করে শরীরের কাঁপুনি অথবা ঝাঁকুনি হওয়া, প্রস্রাব করে জামা কাপড় নষ্ট করে ফেলা। আবার বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত লক্ষণগুলোর পাশাপাশি বিভিন্ন ধরনের কিছু লক্ষণ দেখা দেয়, যেমন মেজাজ খিটখিটি হয়ে যাওয়া, ঠিকমতো খাওয়া দাওয়া করা বন্ধ করে দেওয়া, জ্বর আসা বা শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া, ঘন ঘন প্রস্রাব করা কিংবা হঠাৎ বিছানায় প্রস্রাব করতে শুরু করা। এছাড়াও বমি বমি হওয়া এর একটি কমন লক্ষণ। এই সমস্ত লক্ষণগুলো প্রকাশ পেলেই আপনাকে অনেকাংশেই ধরে নিতে হবে যে আপনার প্রস্রাবের ইনফেকশন হয়ে গেছে। তো এখন জেনে নিই এই ইউরিন ইনফেকশন হওয়ার কারণ। কি কারণে এই প্রস্রাবের ইনফেকশনটা সাধারণত হয়ে থাকে? সাধারণত পায়খানায় থাকা বিভিন্ন জীবাণু মূত্রতন্ত্রে প্রবেশ করে ইউরিন ইনফেকশন ঘটায়। প্রস্রাবের রাস্তা বা মূত্রনালী দিয়ে এসব জীবাণু মূত্রতন্ত্রে প্রবেশ করে। নারী পুরুষ ভেদে সবাই প্রস্রাবের ইনফেকশন হতে পারে, তবে নারীদের মধ্যে এই রোগের সংক্রমণের প্রবণতা অনেক বেশি। কারণ হলো নারীদের মূত্রনালী পুরুষদের তুলনায় দৈর্ঘ্যে অনেক ছোট। এছাড়া নারীদের মূত্রনালী পায়ুপথের খুব কাছাকাছি অবস্থিত, ফলে ব্যাকটেরিয়া পায়ুপথ থেকে মূত্রনালীতে প্রবেশ করে প্রস্রাবের সংক্রমণ ঘটানোর আশঙ্কা বেড়ে যায়, যেসব কারণে ইউরিন ইনফেকশনের আশঙ্কা বেড়ে যায়। তো চলুন জেনে নিই এই সমস্ত কারণগুলো কি। প্রথমত, পর্যাপ্ত পানি না পান করলে এই ইউরিনের ইনফেকশনের পরিমাণটা বেড়ে যেতে পারে। মূত্রতন্ত্রের স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে এমন রোগ হলে, যেমন কিডনিতে পাথর হওয়া, যৌনাঙ্গ পরিষ্কার ও শুকনো না রাখলে, যে কোনো কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে, যেমন টাইপ 2 ডায়াবেটিস অথবা HIV আক্রান্ত হলে, কেমোথেরাপি অথবা দীর্ঘদিন ধরে স্টেরয়েড জাতীয় ঔষধ সেবনকালে, অথবা গর্ভধারণ করলে। মূত্রথলি পুরোপুরি খালি করতে বাধা সৃষ্টি করে এমন রোগ হলে, যেমন পুরুষদের প্রস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়া, শিশুদের কোষ্ঠকাঠিন্য অথবা স্নায়ুতন্ত্রের কোনো অসুখ হওয়া। এছাড়াও মাসিক চিরতরে বন্ধ হয়ে গেলে এই ঘটনাকে মেনোপজ বলা হয়। এক্ষেত্রে ইস্ট্রোজেন নামক হরমোন কমে যাওয়ায় সংক্রমণ প্রবণতা বেড়ে যায়। প্রস্রাবের রাস্তায় নল বা ক্যাথেটার পড়ানো থাকলে, আগে প্রস্রাবের ইনফেকশন হয়ে থাকলে
এই সমস্ত নানাবিধ কারণে ইউরিনের ইনফেকশন হয়ে থাকে সাধারণত। তো চলুন এখন জেনে নিই ইউরিন ইনফেকশন প্রতিরোধে করণীয়। প্রস্রাবের ইনফেকশন সব সময় প্রতিরোধ করা সম্ভব না হলেও কিছু নিয়ম মেনে চললে ইনফেকশন হওয়ার প্রবণতা কমিয়ে আনা যায়। ইউরিনে ইনফেকশন হলে কি করবেন? টয়লেটে টিস্যু ব্যবহারের সময় সামনে থেকে পেছনে পরিষ্কার করুন। যৌনাঙ্গ শুকনো ও পরিষ্কার রাখুন। প্রচুর পরিমাণে পানি পান করুন। দৈনিক কমপক্ষে 6 থেকে 8 গ্লাস পানি পান করা উচিত। বাথটাব বা পুকুরে গোসল করার পরিবর্তে শাওয়ার কিংবা বালতির সাহায্যে গোসল করুন। প্রস্রাব করার সময় মূত্রথলি সম্পূর্ণ খালি করার চেষ্টা করুন। সহবাসের আগে ও পরে যৌনাঙ্গ পানি দিয়ে ধুয়ে ফেলুন। সহবাসের পরে যত তাড়াতাড়ি সম্ভব প্রস্রাব করুন। সুতি কাপড়ের ঢিলেঢালা অন্তর্বাস ব্যবহার করুন। 1 থেকে 3 বছর বয়সী বাচ্চারা ডাইপার বা কাপড় নিয়মিত পরিষ্কার করুন। এখন জেনে নিই প্রস্রাবের ইনফেকশন যদি হয়েই যায় সেক্ষেত্রে আপনি কি করবেন। প্রস্রাবের ইনফেকশন হলে যা করবেন: প্রস্রাবের বেগ আসলে তা ধরে রাখবেন না। প্রস্রাব করার সময় তাড়াহুড়া করবেন না। যৌনাঙ্গে সুগন্ধি সাবান অথবা ট্যালকম পাউডার ব্যবহার করবেন না। সিনথেটিক কাপড়ের তৈরি আটসাট অন্তর্বাস ব্যবহার করবেন না। আটাসাটা পায়জামা ব্যবহার করবেন না। চিনিযুক্ত খাবার ও পানীয় খাবেন না। এগুলো জীবাণু বেড়ে উঠতে সাহায্য করে। এছাড়াও যেসব কন্ডোম অথবা ডায়াফ্রামে শুক্রাণু ধ্বংস করার সিলকারক পদার্থ থাকে সেগুলো ব্যবহার করবেন না। এর পরিবর্তে বিভিন্ন ধরনের কন্ডোম ও লুব্রিকেট কিংবা জন্ম নিয়ন্ত্রণের বিকল্প পদ্ধতি ব্যবহার করুন। এখন চলে আসে ইউরিন ইনফেকশনের চিকিৎসা। আসলে ইউরিন ইনফেকশন যদি হয়ে যায় তবে তো তার একটি সমাধান থাকবে। তো চলুন জেনে নিই এই ইউরিন ইনফেকশনের চিকিৎসা সম্পর্কে বিশেষজ্ঞ ডাক্তাররা কি পরামর্শ দিয়ে থাকেন। ইউরিন ইনফেকশনের লক্ষণ দেখা দিলে সেগুলো উপেক্ষা না করে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। ডাক্তার প্রস্রাব পরীক্ষা করানোর পাশাপাশি প্রয়োজন বোধে উপযুক্ত অ্যান্টিবায়োটিক সেবনের পরামর্শ দিতে পারেন। এক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের সম্পূর্ণ কোর্স শেষ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লক্ষণগুলো কমে আসতে শুরু করলে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সেবন সম্পন্ন করতে হবে। সাধারণত ওষুধ খাওয়ার শুরু করার 2 থেকে 3 দিনের মধ্যে লক্ষণগুলো কমতে শুরু করে। যদি ওষুধের কোর্স সম্পূর্ণ করার পরেও লক্ষণের উন্নতি না হয় তাহলে পুনরায় অতি দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। কেননা এই প্রস্রাবের ইনফেকশন যদি দীর্ঘদিন থাকে তাহলে আপনার শরীরে দেখা দিতে পারে নানাবিধ সমস্যা। সেজন্য প্রস্রাবের এই সমস্ত লক্ষণ দেখা দেওয়া মাত্রই আপনি অবশ্যই আপনার নিকটস্থ একটি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। সেক্ষেত্রে আপনি একজন নেফ্রোলজি ডাক্তার অথবা ইউরোলজি ডক্টরের পরামর্শ নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিতে অবশ্যই লাইক এবং যদি জানার থাকে সেক্ষেত্রে কমেন্ট এবং নিয়মিত এ ধরনের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন। সে পর্যন্ত দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ।